কাফাবিল মাউতে ওয়াইজা, একজন মানুষের দুনিয়ার থেকে চলে যাওয়া মৃত্যু এটাই অন্যান্য মানুষের ওয়াজের জন্য যথেষ্ট, আর ওয়াজ করতে হয় না। এখন একজন মানুষ যদি আল্লাহর পথের প্রতীক হয়ে আল্লাহর দ্বীনের সাহায্য করে, আল্লাহর দ্বীনের খিদমত করে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করে দুনিয়ার থেকে উনি চলে যায়, তাহলে উনি বাহ্যিকভাবে দুনিয়ার থেকে চলে গেলেও উনি হলো অমর। কেন? যে তাকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। আর যদি উনি এর বিপরীত পথে চলে, গুনাহের কোনো রাস্তা খুলিয়ে যায়, যেমন কেউ সিনেমা বানায়, টেলিভিশনের ব্যবস্থা করে, তাহলে এর প্রতিফলটাও এমন যে দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করবে, আর আল্লাহর দরবারেও সে অনেক অনেক আযাব ভোগ করবে। হযরত মিরদাস আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা নেক মানুষ এরা একজনের পর আরেকজন এরা দুনিয়ার থেকে চলে যাবে। এরপরে এমন একটা শ্রেণী থাকবে, যেমন বুশি আছে খেজুরের মধ্যে, নিম্নমানের খেজুর, এটার আল্লাহ তাআলা তাদের কোনো পরোয়া করবেন না। তাহলে আমি বিশ্বাস করি এই কথাটা, যে একজন বুজুর্গের সন্তান তার জীবনটা দ্বীনের খিদমতের মধ্যে উনি কাটাইছেন, উনি সালেহ মানুষ ছিলেন, তো উনি দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুলের হাদিস শরীফ মোতাবেক আমরা তার কি আলোচনা করব? আল্লাহ রসুল ফরমান, উস্কুরু মাহাসিনা মৌতাকুম, মৃত ব্যক্তির ভালো গুণ, ভালো জিনিস যেটা, এটার তোমরা আলোচনা করো। তো উনি মাদ্রাসার সহযোগিতা করেছেন, দ্বীনের সহযোগিতা করেছেন, এই আলোচনায় আমরা করব। প্রচলিতভাবে আমরা মৃত ব্যক্তিকে যেভাবে স্মরণ করি, এটার ইসলামের সাথে তার আদৌ কোনো সম্পর্ক নেই। যেমন একজন মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের দিন, 4 দিনের দিন, 40 দিনের দিন, একটা বিশাল আয়োজন, যার সামর্থ্য নাই সেও বাধ্য হয়ে করতে হয় সামাজিক চাপের কারণে। এইগুলি বিদআত। আল্লামা ফতোয়া স্বামীর মধ্যে লেখছেন যে খাওয়া দাওয়ার আয়োজন এটা হলো আনন্দের সময়, আপনার বিষাদ বিয়োগের সময়, সময় নয়। একজন মানুষ মারা গেছে, আপনি কি আনন্দিত হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মর্মান্তিকভাবে উহুদ প্রান্তরে শাহাদত বরণ করলেন, যার সিনা চাক করে কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবাইছিল। আল্লাহ রসুল এত কষ্ট পেয়েছেন যে এর চেয়ে বেশি কষ্ট আর কোনো সময় পান নাই। কিন্তু আল্লাহ রসুল জীবনেও তো একদিন তার জন্য কোনো খাওয়া দাওয়ার আয়োজন করিয়া আপনার করলেন না, হ্যাঁ, যে 40 অমুকটা তমুকটা, এটা তো করলেন না। এগুলি আমাদের পার্শ্ববর্তী অমুসলিমদের থেকে আমাদের মধ্যে এসেছে, আর আমরা এটাকে এমনভাবে ধারণ করেছি, এখন একজন মানুষ মারা যাওয়ার পরে তার জন্য একটা মসজিদ বানানো বা মাদ্রাসা বানানো বা ফকির মিসকিনকে দান করা, এটা আমরা ভুলে গেছি। আমরা ওই জাতীয় আয়োজনের মাধ্যমে আমরা মৃত ব্যক্তিকে স্মরণ করি, যে ওনার মাহাসিন, ওনার গুণাবলী তুলিয়া ধরবেন, উনি কি করে গেছেন, যাতে অন্য মানুষরাও উদ্বুদ্ধ হয় যে আমাকেও তো দুনিয়ার থেকে একদিন চলে যাইতে হবে, আমিও যদি এই পথের প্রতীক হই, আমি যদি দ্বীনের কিছু কাজ করে যাইতে পারি, আল্লাহর বান্দাদের কিছু সহযোগিতা করে যাইতে পারি, তাহলে আমি মরে যাওয়ার পরে অমর থাকব, মানুষ আমাকে স্মরণ করবে, ভালোভাবে স্মরণ করবে। আর দ্বিতীয় কথা হইল এটা, যে আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না, আমাদের চলেই যেতে হবে। সুতরাং আমরা যেমন নেক আমল করব, ঠিক এইভাবে আমাদের সন্তানগুলিকেও গড়ে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। কেন? হাদিস শরীফে আছে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা কাজ অবশিষ্ট থাকে, চলমান থাকে। এর মধ্যে 1 নম্বর হইল সদকায়ে জারিয়া। যেমন মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, পুকুর, এইগুলি যদি কেউ করিয়া যায়, চালু করিয়া যায়, যতদিন পর্যন্ত এই কাজ চালু থাকবে, এর সওয়াব সে কবরে বসিয়ে বসিয়ে পাইতে থাকবে। 2 নম্বরে হইল আপনার সদকাতিন আও আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু,
আচ্ছা না, ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলিম, অর্থাৎ কোরআন সুন্নাহর ইলিম যদি সে দুনিয়াতে রেখে যায়, একটা মক্তব করলো, একটা মাদ্রাসা করলো, বা মক্তব মাদ্রাসার সহযোগিতা করলো, সে থাকবে না ঠিকই, কিন্তু এইখানে যতদিন পর্যন্ত ইলমের চর্চা হবে, যত হাফেজ হবে, যত আলেম হবে, সবার আমলের বাগ সে কবরে বসিয়া বসিয়া পাবে। আর 3 নম্বর হইল ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহ, নেক সন্তান যদি রেখে যায়, যেমন হযরত মাওলানা খলিলুর রহমান রহমতুল্লাহি আলাইহি নেক সন্তান রেখে গিয়েছিলেন। আমরা আশাবাদী যে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু তাদের নেক সন্তানের নেক আমলের ফলাফলটা উনি কবরে বসে বসে পাচ্ছেন। আল্লামা সৈয়দ আলুসি বগদাদি রহমতুল্লাহি আলাইহি তফসিরে রুহুল মানির মধ্যে বড় তাৎপর্যপূর্ণ একটা কথা লেখছেন। হযরত মুসা এবং খিজর আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে যে ওয়াকানা আবুহুমা সালেহা, যেহেতু সময় সংকীর্ণ এই জন্য লম্বা কথা বলতে পারবো না, অর্থাৎ আপনার 2 জন মানে এতিম সন্তানের সহায় সম্পদ মাটির নিচে পুঁতে রাখা ছিল, এখানে দেওয়াল ছিল, দেওয়ালটা ভেঙে পড়তেছে। হযরত খিজর আলাইহিস সালাম যদিও তারা ওনাদের মেহমানদারি করে নাই, তবুও উনি এটা ঠিক করিয়ে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, তারা আমরা মেহমানদারি করে নাই, আপনি চাইলে তো এর কিছু উজরত বা বিনিময় নিতে পারতেন। তো পরে উনি বললেন যে না, ওয়াকানা আবুহুমা সালেহা, এখন নেক সন্তান, এই যে এতিম সন্তানদের সম্পদ এইখানে লুকায়িত আছে, এদের মা বাপ ছিলেন নেক। তো এই মা বাপ বলতে কি, আল্লামা আলুসি লেখছেন যে ঊর্ধ্বতন অষ্টম পুরুষ, 8 পুরুষ আগে তাদের ঊর্ধ্বতন আপনার 2 জন মুরব্বী কী ছিলেন, নেক ছিলেন। এই জন্য খিজর আলাইহিস সালামের মাধ্যমে তাদের আপনার ধনসম্পদের হেফাজত আল্লাহ তাআলা করাইছেন। এখন যদি আমরা আমাদের সন্তানাদিকে গড়িয়া তুলে যাইতে পারি, আমরা থাকবো না, তো তারাও থাকবে না, কিন্তু বংশানুক্রমে এর ফলাফলটা আপনারা দুনিয়াতেও এরা পাবে, আর আখিরাতে আল্লাহ কী দিবেন সেটা তো ওরা বলে শেষ করতে পারবো না। এখন শেষ কথা হইল যে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেন এরপরে তোমরা আমার দিকে ফিরে আসবে। তো আল্লাহর দরবারে যে আমাদের যেতে হবে, সেখন কী নিয়ে যাব, এই চিন্তাটা আজকে যদি এখান থেকে আমরা নিয়ে যাই এবং আমরা যদি নেক আমলের মাধ্যমে জীবনটা গড়ে তুলি, তো দুনিয়ার জীবনটাও সফল হবে, আখিরাতের জীবনও সফল হবে। মরহুম মাওলানা ফজলুর রহমানের যাবতীয় দিনী কাজকে আল্লাহ কবুল করুন, আর এর ওসিলে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদৌসের আলা মুকাম দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। একবার সূরা ফাতিহা আর 3 বার কুল হুয়াল্লাহু শরীফ আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ولله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين.
या अरहमर राहिमीन या अकरमल अकरमीन वाला आजকের মাহফিল তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার যত বান্দারা হাজির হয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সবার মাই বাপকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সবার জমিয়ে খানদানের মুর্দেগানকে মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষত মাওলানা ফজলুর রহমান সাহেবকে মাফ করে দাও। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতের আলা মকাম তুমি দান ফরমাও। ইয়া আল্লাহ উনার ওয়ালিদ আমাদের উস্তাদ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের দরজা বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ এই মহল্লার আরো বহুত উলামায়ে কেরাম কবর দেশে চলে গেছেন মাওলা। আল্লাহ সবার সবাইকে জান্নাতের আলা মকাম দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার বহু বান্দা ও বান্দিরা দোয়া চেয়েছেন মাওলা। যে যে নিয়তে দোয়া চেয়েছেন সবার মাকাসিদে হাসানা পুরা ফরমাও। আল্লাহ যত রোগী আছেন সবাইকে শিফায়ে কামেলা আজলা দান ফরমাও। ইয়া আল্লাহ ফজলুর রহমান সাহেবের একটা ছেলে বড় অসুস্থ মাওলা। আল্লাহ তাকে শিফায়ে কামেলা আজলা দান ফরমাও। শিফায়ে কামেলা আজলা দান ফরমাও। সুস্থ শরীরে হায়াতে তয়্যিবা তুমি দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন যারা বিদেশ বাড়িতে আছেন মাওলা আমন সালামতের সাথে রেখে হালাল জীবিকা উপার্জন করার তুমি তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ সব ধরনের আফাত ও বলিয়াত থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। আল্লাহ প্রতিষ্ঠানের সমস্ত জরুরিয়াত তোমার খাজিনায়ে গায়ব থেকে পুরা ফরমাও। আল্লাহ এখানে মসজিদের বড় প্রয়োজন আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ সহজে যেন একটা মসজিদ হয়ে যায় সেই ব্যবস্থা তুমি করে দাও। সবাইকে অংশগ্রহণ করার তুমি তৌফিক দান করিও মাওলা। ইয়া আরহামার রাহিমিন আরো আমাদের যত নেক মকসুদ আছে সমস্ত মাকাসিদে হাসানা তুমি পুরা ফরমাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমার হাবিবের খিদমতে লাখো কোটি দুরূদ ও সালাম পৌঁছে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.